প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পড়ছো, AEC 4 সাবজেক্ট তোমরা ইংলিশ রয়েছে, তাদের যে টপিকগুলো সিলেবাসে আছে প্রত্যেকটি টপিক আমি ভিডিও আপলোড করব। একেবারে বাছাই করা 100% কমনযোগ্য এমন সব প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকে আলোচনা করব গীতাঞ্জলি 45 বাই রবীন্দ্রনাথ টেগোর। এখান থেকে কোন কোন প্রশ্ন তোমরা পড়বে সেগুলো আলোচনা করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই উপযোগী কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান তুমি সহজেই পেয়ে যাবে। দেখো, আর সময় নষ্ট না করে শুরু করি। 1 দাগের প্রশ্ন, দ্য রিফ্রেন হি কামস এভার কামস হাইলাইটস, আনসারটা হবে দ্য কন্টিনিউয়াস অ্যান্ড ইটারনাল প্রেজেন্স অব দ্য ডিভাইন। নাম্বার 2, দ্য থান্ডারিং চ্যারিয়ট অফ ক্লাউডস সিম্বলাইজেস, আনসার হবে দ্য পাওয়ার অ্যান্ড ম্যাজেস্টি অব দ্য ডিভাইন। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ডাজ দ্য রেনি গ্লুম অব জুলাই নাইটস রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম? উত্তর হবে turbulent times when the divine is still present. Number 4, which season signifies renewal and calm in the poem? আনসার হবে স্প্রিং, যেহেতু তোমার এপ্রিল মাস কবিতার মধ্যে রয়েছে। নাম্বার 5, দ্য গোল্ডেন টাচ অফ হিজ ফিট রিপ্রেজেন্টস স্পিরিচুয়াল জয় অ্যান্ড এনলাইটেনমেন্ট। Number 6, the poet's mood changes throughout the poem because, answer of he sees divine presence in every experience. Number 7, which phrase highlights divine omnipresence across time? Answer of he comes ever comes. Number 8, the divine steps on the heart indicate the painful yet purifying nature of divine intervention. এবারে পরবর্তী প্রশ্নে যাব। দ্য ইমাজারি অফ এপ্রিল অ্যান্ড জুলাই সিগনিফাইজ, উত্তরটি হবে কন্ট্রাস্ট বিটুইন হ্যাপিনেস অ্যান্ড সরো। নাম্বার 10, the poet's songs in the poem proclaim, অর্থাৎ কবির এই যে গান কবিতাতে কি ঘোষণা করছে? উত্তর হবে দ্য ইউনিভার্সাল অ্যান্ড টাইমলেস প্রেজেন্স অব দ্য ডিভাইন। 11 দাগ, হোয়াট ডাজ দ্য ফ্রাগ্রেন্ট ডেজ অ্যাট সানি এপ্রিল, ফ্রাগ্রেন্ট metaphorically represent? উত্তর হবে দ্য রিনিউয়াল অ্যান্ড হোপ ব্রট বাই ডিভাইন প্রেজেন্স। নাম্বার 12, দ্য গোল্ডেন টাচ অফ হিজ ফিট metaphorically symbolizes? উত্তরটা হবে স্পিরিচুয়াল ট্রান্সেন্ডেন্স অ্যান্ড জয়। 13, দ্য মেটাফর অফ স্টেপস দ্যাট প্রেস আপন মাই হার্ট suggest the intimate and transformation influence of the divine. পরের প্রশ্ন, the poet's focus on golden touch implies spiritual enlightenment and transcendence. পরের প্রশ্ন, how does the poet describe divine arrival during sorrow? উত্তরটা হবে অ্যাজ এ রিডেমটিভ ফোর্স। পরবর্তী কোয়েশ্চেন, দ্য ফ্রেজ সরো আফটার সরো ইন দ্য পোয়েম সাজেস্ট দ্য ডিভাইনস রোল ইন স্যাংটিফাইং হিউম্যান সাফারিং।
পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ গীতাঞ্জলি 45? উত্তর হলো, দ্য ওমনি প্রেজেন্স অফ দ্য ডিভাইন এনকম্পাসেস এভরি অ্যাসপেক্ট অফ লাইফ ফ্রম জয় টু সরো। 18. The forest path mentioned in the poem symbolizes the scheduled journey towards spiritual enlightenment. Next question, the rainy gloom of July nights serves as a symbol of the divine's majesty amidst challenges and adversity. লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টারের জন্য, দ্য থান্ডারিং চ্যারিয়ট অফ ক্লাউডস সিম্বলাইজেস দ্য গ্র্যান্ডিওর অ্যান্ড ওভারওয়েলমিং পাওয়ার অফ ডিভাইন ম্যানিফেস্টেশন। দেখো, মাত্র 20টি প্রশ্ন আমি এখান থেকে দিলাম। আশা করি তোমরা কমন এর মধ্যে অবশ্যই পাবে, তাই ভালোভাবে প্রশ্ন উত্তরগুলো দেখো এবং তৈরি করো। পরবর্তী তোমাদের যে চ্যাপ্টার রয়েছে এ ডেজ ওয়েট পরবর্তী ভিডিওতে আমি আপলোড করে দেব। প্রত্যেকটি মাত্র 5টি তোমাদের প্রোজ এবং পোয়েম মিলে রয়েছে, তা আজকে আমি একটি দিলাম। এগুলোকে তোমরা রেডি করে ফেলো, তারপরে আমি নেক্সট ডেতে আরেকটি চ্যাপ্টারের আপলোড করব। তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে তারা দেখতে পারো, এখানে প্রশ্নপত্রের কিছু উত্তরও দেওয়া আছে এবং সাজেশান দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখতে পারো। এছাড়া যাদের সোশিওলজি আছে, বাংলা রয়েছে, এডুকেশান রয়েছে, হিস্ট্রি রয়েছে, প্রতিটি সাবজেক্টের খুব লিমিটেড প্রশ্ন এই চ্যানেলের মধ্যেই দেওয়া আছে, তোমরা চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবে। তাহলে আজকে কম্পালসারি ইংলিশের অর্থাৎ AEC4 গীতাঞ্জলি 45 তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিলাম। আর একবার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে কিংবা যেভাবে হোক তোমরা খাতায় লিখে নিয়ে তৈরি করবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।